13টা কলম দিয়ে করা হয়েছে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। আপনারা চাইলে এই ধরনের ডিজাইনটি ফলো করে 5তলা ভবনটা তৈরি করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল 2 তলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে সব তথ্যগুলো জেনে নিতে পারবেন। তার আগে আমাদের নিচতলাটা কাজ করা হবে না, উপরের তলা একবারে কমপ্লিট করা হবে। আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 38 ফুট, প্রস্থ আছে 34 ফুট, ছাদের স্কোয়ার আছে 1292 এবং জমি লেগেছে 3 শতক, 2 পয়েন্ট কম। আপনারা চাইলে এ ধরনের 3 শতকের জায়গার মধ্যে 3 বেডরুমের একতলা বাড়ি করতে পারবেন। আমাদের ফাউন্ডেশনটা 5তলা। আমাদের টোটাল নিচ থেকে 2 তলার ছাদ পর্যন্ত রডের প্রয়োজন আসবে প্রায় 9 টন। আপনারা চাইলে এ ধরনের 9 টনের মধ্যে 5তলা ভবন একটি তৈরি করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে উপরের তলা টিকেট প্রয়োজন পড়েছে 11 গাড়ি অর্থাৎ 22,000 এবং গাঁথনির জন্য 1 নম্বর ইটের প্রয়োজন পড়েছে 14,000। আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে সুন্দর মানের স্বপ্নের ভবন তৈরি করতে পারেন। আমাদের এই বিল্ডিংটা আপনারা দেখে নিন এবং প্রত্যেকটা কলম দেওয়া আছে 12x12, মাঝখানে কলমগুলো দেওয়া আছে 12x14। আপনারা পুরো প্ল্যানটি ফলো করুন আমরা কাজগুলো কিভাবে করেছি। একটি বিষয় সব থেকে বড় কথা, বাড়ি করতে গেলে ফাউন্ডেশনটা গুরুত্বপূর্ণ এবং স্বপ্নের বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলবেন। হয়তোবা কথা গুছিয়ে বলতে পারছি না, তার জন্য দুঃখিত। এবং আপনারা দেখে নিন আমরা এই বাড়ির টোটাল প্ল্যানটা কিভাবে নিয়েছি এবং কিভাবে করেছি। এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়িটা আমরা 2 রেখে তুলেছি এবং সিঁড়িতে উঠেই পাবেন আপনি ডাইন পাশে একটি সুন্দর মানের বসার জায়গা এবং সোজা বরাবর পাবেন ডাইনিং স্পেস। পুরো ডাইনিং স্পেসের মাঝখানে সুন্দর মানের একটি পিলার। একটি পিলারে এই বিল্ডিংটা সম্পূর্ণ ধরে রাখার পরিকল্পনা এবং পুরো বিল্ডিংটি করা হয়েছে ইঞ্জিনিয়ার ফর্মুলায়। ভালো দক্ষতা কন্ট্রাক্টর দেখে বাড়ির কাজগুলো করাবেন এবং ইঞ্জিনিয়ার প্ল্যান সম্পূর্ণ করবেন। আপনারা ভিডিওটি দেখুন এবং কাজগুলো বুঝে নিন। প্রত্যেকটা বেডরুমের সাইজ দেওয়া আছে 14x12 এবং এই 3 বেডরুমের মধ্যে টয়লেট 3টা, কিচেন 1টা, অসংখ্য মানের ডাইনিং স্পেস এবং 2 পাশেই আছে সুন্দর মানের বেলকনি। এ ধরনের ডিজাইনগুলো নিতে পারবেন এবং কলম বিল্ডিং এর যদি আপনারা কলম করে গাঁথনি করে বিমটা দেন তাহলে আপনার বিমের চাপটা গাঁথনি পরে নিতে পারবে। অনেক জায়গায় দেখা যায় ছাদ করার পরে গাঁথনি করে, সেক্ষেত্রে বিমের নিচে থেকে চুল ফাড়া দেয়। এসব থেকে বিরত থাকবেন, কাজগুলো সুন্দরভাবে করানোর চেষ্টা করবেন। এবং প্রত্যেকটা কন্ট্রাক্টর ভাইদের উদ্দেশ্য করবো, মহাজন হয়তোবা কাজ সম্বন্ধে বোঝে না, সেক্ষেত্রে আপনারা যতটুকু বোঝেন ইঞ্জিনিয়ার ফর্মুলায় এবং আপনাদের মেধা যতটুকু আছে সেতটুকু দিয়ে আপনারা কাজগুলো করাবেন। তাতে করে বোঝা যায় এই বাড়ির টোটাল একতলা কমপ্লিট করতে নিচ থেকে নিচতলা ফাঁকা থাকবে এবং একতলা কমপ্লিট করতে এই বিল্ডিংটাতে খরচ আসবে 22 থেকে 23 লক্ষ টাকা। আপনারা চাইলে এ ধরনের 23 লক্ষ টাকায় সুন্দর মানের 5তলা ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।